তো হ্যালো মনিরুল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদ নিয়ে, যেখানে প্রতি 6 মাস 4 মাস পর পরই বস্তায় বস্তায় কোটি কোটি টাকা পাওয়া যায়। আচ্ছা, আমরা অলরেডি পৌঁছে গেছি এই কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ পার্কিং লট। এটা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে, যারা গাড়ি রিজার্ভ করে আসে, তারা এখানে গাড়িটা পার্কিং করে। আমি সাগর মামা আছি। তো যেহেতু আমরা পিকনিকে রান্না বান্না এখানেই করব, এই পার্কিং লটেই করব, পাগলা মসজিদের পার্কিং লটে। সো এই জন্য আমাদের ড্যাগ নিয়ে আসতে এবং যাদের প্রয়োজনীয় ইকুইপমেন্টস লাগে ওগুলো অলরেডি নিয়ে আসতে আমরা। তো কিছুক্ষণের মধ্যে পাক শুরু হয়ে যাবে, তো ইনশাআল্লাহ অবশ্যই সম্পূর্ণটা দেখাবো। এ হলো সেই বিখ্যাত ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যেখানে প্রতি 4 মাস 5 মাস 6 মাস পর পরই বস্তায় বস্তায় কোটি কোটি টাকা পাওয়া যায়, যেটা আমরা সবাই নিউজের মাধ্যমে দেখেছি। তো আজকে আমাদের সেই সৌভাগ্য হয়েছে সেই জায়গায় আসার, আল্লাহ তাআলা কবুল করেছে আমাদের। তো সকাল 7টায় আমরা বাসে উঠি, এখন বাজে টাইম 10টা 40। তো এই হলো সেই জায়গা এবং সেই দান বাক্সগুলো সবাই এখানে টাকা দিচ্ছে। কেউ খাসি গরু নিয়ে আসে, তো ভিতরে খাসিগুলো রাখা আছে, যে খাসিগুলো এখানে দান করা হয়, দানের খাসিগুলো। এই যে এগুলো সব দানের মুরগি। সমস্যা নেই, দিলেই হয়, দিলেই হয়। দিবা আচ্ছা, এখান থেকে মুরগি কিনে আপনি এখানে দান করতে পারবেন নাকি? এখানে দান বাক্স আছে, সেখানে। আঙ্কেল, কত করে মুরগিগুলো? কত করে? আচ্ছা, 500-600 করে। আর কবুতরের জোড়া? কবুতরের জোড়া 400। মানে এখান থেকে নিয়ে এখানে দান করতে হয় তো? আচ্ছা। তো এই পাশটা হলো মহিলাদের বা বাথরুমের জন্য, এই পাশটা। এখানে কি করে? ছাগল মুখ দিলা হে। আচ্ছা আচ্ছা, কে কি দিয়ে গেল এটা? আচ্ছা, এখানে দান করলে কোনো ছাগল বা মুরগি বা গরু যেটা দান করা এখানে মানে এন্ট্রি করা এখানে আর কি। তো আজকে যেহেতু শুক্রবার দিন, তো এর জন্য একটু মনে হয় যা জনসংখ্যা বেশি, মানুষের জন্য আনাগোনা বেশি। সো আমাদের জন্য অলরেডি স্পেস তৈরি করতেছে। এটা হলো গ্রাউন্ডে নামাজ পড়ার জন্য আর কি। রইসনগরকে হারুয়া কিশোরগঞ্জ। এই যে ছাগলটা নিয়ে আসছে, এটা অবশ্যই দান করবে। দেখে আছে কি কি আসে। তো গ্রাউন্ডে নামাজ পড়ার জন্য স্পেস তৈরি করা হচ্ছে, যদি ফ্রাইডে আজকে, সো একটু মানুষের চাপ বেশি থাকবে, স্বাভাবিক। তো কিছুক্ষণ পর অবশ্যই আমরাও চলে আসবো নামাজ পড়ার জন্য, ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে। তো এই ব্রিজটা পার হয়ে ঠিক এই দিকটায় আর কি এলো মসজিদ, আর ব্রিজের উপরে অনেক দোকানপাট আছে। এই যে মোট 3টা ছাগল হলো আজকে আমার সামনে পড়ছে, 3টা ছাগল। যদি শুক্রবার আজকে এই ছাগলটাও দান করা হচ্ছে আর কি, দান করবে। তো যত সময় করাচ্ছে আস্তে আস্তে করে মানুষের সমাগম বাড়তিছে। আমরা যখন ফার্স্ট আসি তখন অতটা মানুষ ছিল না, বাট এখন দেখেন এই যে এখন বাজে 11টা 27। সো অলরেডি অনেক মানুষ চলে আসছে, আর যত টাইম গড়াবে ঠিক ততই আগমন বাড়বে। সো এখানে ফটোশ্যুট চলতেছে ওদের, ওরা ফটোশ্যুট করতেছে। তো চলুন আমরা এখন যাই পাকের জায়গায়, যেখানে পাক করতেছে। আচ্ছা, আমাদের পাকের জন্য প্রিপারেশন চলছে অলরেডি। এই দিকটায় বসাই দিয়েছে, আর এখানে রসুন ফাটানো হচ্ছে হাত দিয়ে, শক্তি পরীক্ষা চলতেছে। রসুন ফাটাচ্ছে হাত দিয়ে, মানে ভাবা যায়। এখানে আমাদের পাক শুরু হয়ে গেছে অলরেডি। তো এখানে শুধু আমরাই না, যারাই আসে বেশিরভাগ মানুষ এখানে এসে পাক করে তারপরে খায় আর কি। যেহেতু এখান থেকে দূর দূরান্ত থেকে লোক আসে এই পাগলা মসজিদের এখানে, সেই জন্য বেশিরভাগ মানুষই পাক করে খায়। যেমন এই একটা দেখলেন, এইখানে একজন পাক করতেছে, তারপর ও যে দেখেন এখানে পাক করতেছে, এই যে এই পাশটা পাক করতেছে, মানে সব জায়গায় মোটামুটি এই মাঠের ভিতরে বেশিরভাগ জায়গায়
পাক করা হচ্ছে আর কি। আর এই বাসগুলো দেখতেছেন যা সবগুলো কিন্তু আসছে মানে এই পাগলা মসজিদের উদ্দেশ্য করে আর কি। এখন যত সময় গড়াবে ঠিক ততই মানুষের সমাগম বাড়বে। আর এখানে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, যে পাক করা শেষ তারা খাচ্ছে, মেবি এটা সকালে খাবার খাচ্ছে। তো এই ছিল আমাদের খাবারে পড়বো, আবার দেখা হবে ইনশাল্লাহ খাওয়ার সময়। থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, টাটা। তো এখন আমরা আছি বর্তমানে পাগলা মসজিদের মেইন বিল্ডিংয়ের 3 তলায়। তো এখান থেকে দেখেন গ্রাউন্ড ফ্লোরে যে স্পেসটা করা হয়েছে এটা কিছুক্ষণের মধ্যে ভরে যাবে, আর এখান থেকে সম্পূর্ণ স্পেসটা দেখা যায়। তো এটা হলো মেইন ফটক, এখান থেকে মানুষ ঢুকে আর কি। এই ব্রিজটা পার হয়ে ঠিক এটা হলো মেইন ফটক। তো ছোটখাটো একটা যুদ্ধ জয় করে নামলাম, আমি উঠলাম 3 তলায়। এখানে বিষয় হচ্ছে বেশিরভাগ যেটা দেখা যায় যে যারা ভিক্ষুক তারা মানুষকে এক ধরনের আটকায় ধরে তারপর টাকা নেয়। যাই হোক, সবাই না অবশ্য পাগলা মসজিদে খাবারটা পাক করে নিয়ে আসছিলাম, এখন সবাই খাইতে বসে গেছে অলরেডি যে যার মতো করে। এই যে পানি কই সেখানে কইগুলা মানে জায়গাটা কোথায় সেটা আমরা জানি না, কিন্তু বসে গেছি। তো চলুন ছোটখাটো একদল খাদক দেখে নি আমরা। না আমার তো খাওয়া শেষ, আমাদের লাঞ্চ টাইম চলতেছে। তো পাগলা মসজিদ থেকে পাগলার মতো গাড়ি চালিয়ে আমরা জুম্মার নামাজ শেষ করে এখানে এসে আজকে লাঞ্চ করলাম। যেহেতু লাঞ্চ আমরা ওখানে পাক করে নিয়ে আসছি, তো এখানে সবাই বসেই খাচ্ছি। অনেকে খাওয়া শেষ আর অলরেডি আমার ডান, আমি খেয়ে ফেলছি। এই আমাদের ভিআইপি গাড়ি, ভিভিআইপি। আচ্ছা, আমি একটু খাবারের স্বাদটা রিভিউটা নেই। ফিরোজ ভাই, খাবারটা কেমন লাগছে? ভাই আলহামদুলিল্লাহ সর্বোপরি হ্যাঁ খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? এটা সিরিয়াসলি খুব ভালো লাগছে কিন্তু তোমার ক্যামেরাটা আমার দিকে ঘোরাও, আমি কম অস্থির হইছি। জি, এর মতো খাবার আর হয় না, আর কোনোদিন খাও নাই। এরকম ফিলিংস হয় না, এটা বাস্তব কথা। এই যে মানে এত বড় একটা মাঠের ভিতরে বসে মানে খাবো কল্পনা করে নাই, তাই না? মানে রিজিকে এখানে লিখতে আসছে, এখানে বসে খাচ্ছি আমরা আর কি। আমরা বালিখোলা আইসা নিকলে যাচ্ছি আর কি। তো এখানে আমাদের এই ট্রলারটা বানানো হয়েছে। শান্ত ভাই, আমাকে জিজ্ঞেস করো আমার অনুমতি কি? জি বলেন, আপনি না বলতে বলেন। অস্থির? আচ্ছা, পাইলাম। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল মেইন নিকলে যাবো, সো আমরা ভুল করে রাস্তাটা অনেক পিছনে সামনে চলে আসছে, যার ফলে আমাদের পিছনে যাওয়া সম্ভব না, তাহলে রাত অনেক হয়ে যায় ব্যাক করতে গেলে। তো এর জন্য আমরা বালিখোলা এসে তখন পৌঁছাই, এখান থেকে আমরা একটা ডলার ভাড়া করে নিই এবং এখানে ভালো সুন্দর ভিউ আছে আর নিকলির মতো ফিলটা পাওয়া যায়। তো তারপর আমরা একটা চলে নামি, এখানে নেমে অনেকক্ষণ আড্ডা দিই এবং ঘোরাফেরা করি। এবং ওরা ম্যারিড আনম্যারিড ফুটবল খেলা আয়োজন করে, যেখানে রেজাল্ট 0-0, মানে কেউ হারে না কেউ জেতে নাই। সো এরপরে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে যায় এবং আমরা ব্যাক করি আবার। তো এটাই ছিল আমাদের ঐতিহাসিক পাগলা মসজিদ নিয়ে ব্লগ এবং ভিডিও। যাই হোক, তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কেমন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।